الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. যাবতীয় হামদ সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যাবতীয় দুরুদ ও সালাম তার শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। সকল প্রশংসা আল্লাহর জন্য যে সুস্থ তবিয়তে আমরা সাপ্তাহিক ঈদ জুমার দিনে তার স্মরণে ধাবমান হয়ে তার ঘর মসজিদে উপস্থিত হতে পেরেছি কিছু কথা শোনার জন্য এবং 2 রাকাত জুমার ফরজ সালাত আদায় করার জন্য। আল্লাহ যেন আমাদের সবাইকে এর উত্তম জাযা দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং প্রতিনিয়ত তার ডাকে সাড়া দিয়ে প্রতিটি বিধান পালনের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা বিভিন্ন দুনিয়াবি ব্যস্ততার কারণে এখনো এসে উপস্থিত হতে পারেনি, আল্লাহ যেন তাদের ক্ষমা করেন, আল্লাহুম্মা আমিন। তাদের দুনিয়াবি ব্যস্ততা দূর করে দিয়ে তাদেরকেও দিনের মহব্বতে, আল্লাহর মহব্বতে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আজকে জুমার খুতবায় আলোচনা করব ইসলামী খেলাফত ও নেতৃত্ব নির্বাচন ব্যবস্থা নিয়ে। কারণ যেহেতু আপনারা জানেন আগামী রবিবার 7 তারিখ বাংলাদেশের জাতীয় পর্যায়ে নেতৃত্ব নির্বাচনের জন্য সংসদ নির্বাচন হবে। তো আমরা মুসলমান, বাংলাদেশের 92% মানুষ মুসলমান। মুসলিম হিসেবে আমাদের একটা নেতৃত্বের বিধান আছে
ইসলামের খেলাফত আছে, বিষয়গুলো জানিয়ে দেওয়া, আমরা যতটুকু আল্লাহ আমাদের জানিয়েছেন এটা অন্যদের জানিয়ে দেওয়া আমাদের কর্তব্য বলে মনে করছি। এই খুতবা আসলে অনেকের মাথার উপর দিয়ে যেতে পারে, বিশেষ করে আমার মা বোনরা হয়তো নাও বুঝতে পারে। এরপরও আমার রিকোয়েস্ট, অনুরোধ থাকবে একটু মনোযোগ দিয়ে খুতবা শোনার জন্য। তো আমার অনুরোধ থাকছে সবার কাছে মনোযোগ দিয়ে খুতবা শোনার জন্য। নেতৃত্ব একটি সাধারণ মানবীয় প্রকৃতি। এখানে পৃথিবীতে প্রায় 200-র বেশি রাষ্ট্র আছে, সবাই সংঘবদ্ধ হয়ে, প্রত্যেকটা রাষ্ট্রের একটা রাষ্ট্রপ্রধান আছে এবং এক একজন এক একভাবে দেশের নেতা নির্বাচন করে থাকেন। তার মধ্যে প্রায় 57টা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, 57টা, আল্লাহু আকবার। আর এর মধ্যে যাদের সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম লেখা আছে এরকম দেশের সংখ্যা হলো 28টা। তাদের প্রত্যেকের কাছে কোরআন আছে, হাদিস আছে, কিন্তু তারা যেন আসলে কোরআন হাদিস দেখেও না দেখার ভান করছে। প্রত্যেকটা দেশেই মাদ্রাসা আছে, ইসলাম শিক্ষার ব্যবস্থা আছে, আলেম ওলামা আছে, ইসলামী জ্ঞানে পারদর্শী ব্যক্তিত্ব আছে, কিন্তু যেন তারা আসলে নেতৃত্বের এই অমোঘ বিধানগুলো দেখতে পায় না। যে কারণে বাইরে থেকে, পশ্চাত্য সেই কালচার থেকে, পশ্চাত্য দেশগুলো থেকে উন্নত যারা তথাকথিত দেশ দেখে মনে হয় দুনিয়াতে যারা খুব রাজত্ব করছে, এই সমস্ত দেশ থেকে আমদানি করে আমাদের যে সমস্ত দেশগুলো তাদের নেতা নির্বাচন করছে। তা আগে আমরা একটু জেনে নিই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানে মানুষের বসবাসের নীতিমালা কি, দেশ গঠনের নীতিমালা কি, সমাজ গঠনের নীতিমালা কি, নেতৃত্ব নির্বাচনের নীতিমালা কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে বিশ্বাসীগণ, যারা ঈমানদার। এতদিন তো সাহাবায়ে কেরাম কবিলায় কবিলায় বিভক্ত ছিল, পরস্পরে হানাহানি মারামারি করত। ইসলাম যখন তাদের মধ্যে আসেনি, ঈমান যখন তাদের মধ্যে আসেনি, তখন তারা ওই একটা উটকে পানি পান করানো নিয়ে বছরের পর বছর যুদ্ধ করেছে পরস্পরে, ঠিক আছে। ঈমান আনার পর সকল কবিলাকে, সকল বিভক্ত কবিলাকে এক করে দিয়ে সকল মুসলিম উম্মাহকে এক রাসূলের অধীনে, একক নেতৃত্বের অধীনে নিয়ে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন কমান্ড জারি করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে মেনে চলো, আল্লাহর রাসূলকে মেনে চলো এবং তোমাদের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিদেরকে মেনে চলো। তার মানে মুসলমানরা কি হবে? নেতৃত্বের অধীনে পরিচালিত হবে, এটি স্বীকৃত। যেমন বাস্তবতা, মুসলমান হোক আর হিন্দু হোক, বৌদ্ধ হোক আর খ্রিস্টান হোক, সবাই এই বাস্তবতাকে গ্রহণ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধানকে উম্মতে মুহাম্মাদের জন্য রেখে দিয়েছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিল জামাআহ ওয়া ইয়াকুম আল ফুরকা। তোমাদের জন্য আবশ্যক হচ্ছে সংঘবদ্ধ হয়ে, সমাজবদ্ধ হয়ে একসাথে থাকা, আলাদা আলাদা বিচ্ছিন্ন হয়ে থাকা তোমাদের জন্য নিষেধ করা হলো। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু, আমাদের দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, লা ইসলামা ইল্লা বিল জামাআহ। সংঘবদ্ধ না হলে, সমাজবদ্ধ, রাষ্ট্রবদ্ধ না হলে ইসলাম পালন করা যায় না। অনেক বিধান আছে যেগুলো আপনি একা একা বাস্তবায়ন করতে পারবেন না, এজন্য আপনাকে কি করতে হবে? সমাজবদ্ধ হতে হবে। ওয়ালা লা ইসলামা ইল্লা বিল জামাআহ ওয়ালা জামাআতুন ইল্লা বিইমারাতিন ওয়ালা ইমারাতুন ইল্লা বিত্তাআহ। এই সমাজের যদি একজন নেতা না থাকে তাহলে সেই সমাজ কখনো টিকতে পারে না। আর সেই নেতার যদি আনুগত্য না করা হয় তাহলে এই নেতা বানিয়েও কোনো কি লাভ নাই। নেতাকে যদি মানুষজন না মানে, জনগণ না মানে, তাহলেও ওই দেশ, ওই রাষ্ট্র, ওই সমাজ কখনো টিকতে পারে। সেটা যে কোনো সমাজ হতে পারে, শুধু যে মুসলিম সমাজ তা নয়। যে কোনো সমাজে যদি তাদের নেতা না থাকে এবং নেতার আনুগত্য না থাকে তাহলে কখনোই সেই সমাজ পৃথিবীর বুকে সম্মান নিয়ে টিকে থাকতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান আরাদা বুহতাল জান্নাহ ফালিয়ালজামিল
যারা জান্নাতের মধ্যস্থলে থাকতে চায়, জান্নাতের সুঘ্রাণ পেতে চায়, জান্নাতের সুখ ভোগ করতে চায়, তারা যেন জামাতবদ্ধভাবে সংঘবদ্ধভাবে থাকে। সম্মানিত উপস্থিতি, বিষয়গুলো আমাদের ভাবতে হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসা আল্লাহ। যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে, সে মূলত আল্লাহকেই মানে। আর যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না, সে আল্লাহকে মানে না। ওমান আতা আমিরি ফাকাদ আতানি ওয়া মান আসা আমিরি ফাকাদ আসানি। যে আমার আমিরের আনুগত্য করে সে আমার আনুগত্য করে, আর যে আমার আমিরের অবাধ্য হয় সে আমার অবাধ্য হয়। তা বুঝা গেল, আল্লাহ বলে দিলেন রাসূলকে মানতে হবে, রাসূল বলে দিলেন নেতাকে মানতে হবে। নেতাকে না মানা মানে রাসূলকে মানা, রাসূলকে মানা মানে আল্লাহকে মানা। আর নেতাকে না মানা মানে আল্লাহ রাসূলকে না মানা, আর আল্লাহ রাসূলকে না মানার অর্থ হলো আল্লাহকে না মানা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে দেখেন তিনি বলছেন, ইনুমিরু আলাইকুম আব্দুল মুজাদ্দাউন আসওয়াদ ইয়াকুদুকুম বিকিতাবিল্লাহি ফাসমাউ লাহু ওয়া আতিউ। যদি তোমাদের উপর একজন নেতা চাপিয়ে দেওয়া হয়, এরকম চাপিয়ে দেওয়া হোক, মনোনয়ন দেওয়া হোক, বা সে জোর করে ক্ষমতা দখল করুক, এমন কোন নেতা যদি চলে আসে যে তোমাদের কোরআন হাদিস অনুযায়ী পরিচালনা করছে, আল্লাহর কিতাব অনুযায়ী পরিচালনা করছে, তাহলে তার কথা শুনবে এবং মেনে চলবে। আর সে যদি কালো হাবশি কানকাটা গোলামও হয়, তবুও তার কথা মেনে চলতে হবে। তাহলে এই গেল ইসলামে আপনার সমাজবদ্ধভাবে নেতৃত্বের অধীনে থাকা ইলাহি বিধান। যে বিধান ত্যাগ করার, যে বিধানকে ডিঙিয়ে যাওয়ার কোনো অধিকার আমাদের নাই। আমরা যদি এই বিধানের বিপরীতে যাই, তাহলে আমাদের জন্য অবশ্যই থাকবে দুনিয়া আখিরাতে লাঞ্ছনা। আমরা দুনিয়াতে তো লাঞ্ছনার মধ্যে আছি। আজকে আমাদের বই পুস্তকগুলো দেখলে বোঝা যায়, আমাদের শিক্ষা ব্যবস্থা দেখলে বোঝা যায়, আমাদের অর্থ ব্যবস্থা দেখলে বোঝা যায়, আমাদের বিচার ব্যবস্থা দেখলে বোঝা যায়, কোন জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নাযিল করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23 বছরের জীবনে যা আমল করে গেছেন, সাহাবা কেরামকে যে ট্রেনিং দিয়ে গেছেন, সেই ট্রেনিং এর ছিটাফাটাও আর রাখা হচ্ছে না। এমনকি এদেশে একটা বই পাওয়া যায় এই বাংলাদেশের জেনারেল শিক্ষা ব্যবস্থার মধ্যে, যেটার নাম ইসলাম ধর্ম শিক্ষা, ইসলাম শিক্ষা। আমরা যখন ছোটদের পড়েছিলাম, সেই বইটার নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে ইসলাম ও নৈতিক শিক্ষা। কেন ইসলাম অনৈতিক শিক্ষা হবে? কেন? ইসলাম মানে একজন মানুষের জীবনে যত কিছু শিক্ষণীয় আছে সবকিছুর মধ্যে ইনক্লুডেড, এর বাইরে কোনো কিছু নাই। ঠিক আছে, তাহলে ইসলাম শিক্ষাকে পাল্টি করা হলো ইসলাম ও নৈতিক শিক্ষা। এবং এই পাল্টাইতে 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 কিভাবে একজন মানুষ ইসলাম সম্পর্কে না জেনে জীবন যাপন করবে, সেই ফর্মুলা সেখানে তৈরি করা আছে, কোন রকম যাতে ইজিলি সে পাস করতে পারে। তো যাই হোক, আমরাও ওই সময় ইসলাম শিক্ষা বই খুব একটা পড়তাম না পড়ে পাস। জানতাম যে একবার আখলাকে হামিমা পড়বে, আর একবার আখলাকে জামিমা পড়বে, একবার ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনী পড়বে, তো একবার আবু বকরের জীবনী পড়বে। বুঝেননি? এগুলো আমাদের জন্ম থেকে আমরা এগুলো জানি, কার জীবনী কি, আর কোনটা আখলাকে হামিদার, কোনটা আখলাকে জামি। বুঝলেন? এই জন্য আমরা ইসলাম শিক্ষা বইটাও পড়ি না, দুর্ভাগ্যবশত। এবার যেটা দেখলাম, যদিও বইটা হাতে নিয়ে দেখা হয়নি, ফেসবুকে দেখলাম যে ওই বইয়ের শেষ পৃষ্ঠাতে একটা মূর্তির ছবি। নাউজুবিল্লাহ, হতে পারে একটা প্রিন্টিং মিস্টেক। সে এত বড় একটা দেশ চালাচ্ছেন আপনারা, এত বড় একটা প্রিন্টিং প্রেস চালাচ্ছেন, একটা ইসলাম ধর্ম বইয়ের মধ্যে আপনার তো বাঘের ছবি থাকতে পারতো, হ্যাঁ, আপনার বিড়ালের ছবি থাকতে পারতো, আপনার কোন মসজিদে আপনি আর কিছু এমন কিছু দিলেন যেটা ভুলে হয়ে গেছে। কিন্তু ভুলে মূর্তি ঢুকলো কেন? ইসলামের তাওহীদের পরিপন্থী জিনিসটা ভুল করে এখানে ঢুকলো কিভাবে? বুঝলেন? ভুল নয়, বুঝতে হবে। তো এই জিল্লাত, এটা একটা জিল্লাত, এই লাঞ্ছনা। আপনি কি করবেন? শুধু ওই ফেসবুকে গিয়ে একটু তর্ক বিতর্ক করলেন, সরকারের বিরুদ্ধে কিছু গোলমাল করলেন। জি না, এগুলো গোলমাল করে লাভ নেই। তারা সুকৌশলে সূক্ষ্মভাবে কাজ করছে, আর আপনি ঘুমায় কাজ করছেন, যার কারণে এগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে। এরপরে দেখেন, আমরা চলে আসি, এতক্ষণ তো বললাম যে মুসলমানরা নেতৃত্বের অধীনে থাকবে, এটি আল্লাহ স্বীকৃত একটি অমুক বিধান।
কিন্তু এইটার নেতৃত্বটা কিভাবে হবে, কোন আদলে হবে? আমাদের যে নেতৃত্ব নির্বাচন আসছে 2 দিন পরে, সেখানে কোন নিয়মকে বাস্তবায়ন করা হচ্ছে, সেই নিয়ম কি ইসলামের মধ্যে আছে কিনা? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আফা হুকমুল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহিলি বিধানকে আবার কামনা করছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র দ্বীন হচ্ছে ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যদি কেউ ইসলাম বাদ দিয়ে অন্য কোন চিন্তা ভাবনা ইসলাম জীবন ব্যবস্থা নিয়ে আসতে চায়, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না, সে ক্ষতিগ্রস্ত হবে। তাহলে আমাকে বুঝতে হবে না যে যে নেতৃত্বের বিধান আল্লাহ দিয়েছেন, সেই নেতৃত্বে জনগণের নেতৃত্বে ব্যক্তিকে আনবো কিভাবে? জনগণের মধ্য থেকেই তো নেতা হবে, তাই না? তাকে আমরা কিভাবে আনবো, এই সিস্টেম কি আল্লাহ দেয় নাই? এই সিস্টেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সেটি হচ্ছে ইসলামিক খেলাফত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি তার নিজের জীবনে বাস্তবায়ন করে গেছেন, সাহাবায়ে কেরামকে যেটির শিক্ষা তিনি দিয়ে গেছেন, এবং সাহাবায়ে কেরামও দীর্ঘ 30টি বছর ধরে এই খেলাফতকে ওই একই আদলে যেভাবে আল্লাহ নাজিল করেছিলেন ওই বিধানের আলোকে ধরে রেখে গেছেন। এরপরে ধীরে ধীরে মুসলমানদের পদস্খলন হতে থেকেছে, হতে হতে আজকে এই অবস্থা যে 92% মুসলমানের দেশের মানুষ মুসলমান, যাদের জন্মগত পরিচয় মুসলমান, ঠিক আছে, রাষ্ট্রীয় পরিচয় যাদের মুসলমান, এনআইডিতে লেখা থাকে মুসলিম, এবং যে দেশের রাষ্ট্র ধর্ম ইসলাম, তারা কেউই বলতে পারবে না খেলাফত বলতে কি বুঝায়। হ্যাঁ, খেলাফত কিভাবে কায়েম করতে হবে কেউ বলতে পারবে না। এটা একটা বিপদ না, এটা একটা বিড়ম্বনা না? যেহেতু আমরা জনগণ এই ব্যাপারে অজ্ঞ, মূর্খ, জানি না, না জানা, হ্যাঁ, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার জন্য খুব দুঃখিত। আবার কেউ ব্যক্তিগতভাবে নেবেন না, আমি সবাইকে বলছি, আমাকে শোনা, মানে এইভাবে শেখানোই হয়নি। খেলাফত বলে কিছু আছে, এটা আমরা জানি না, জানবো কোথায়? তো ইসলাম শিক্ষা বই তো খেলাফত নাই। ইসলাম শিক্ষা বই কি আছে বললাম? আখলাকে হামিমা আর আখলাকে জামিমা। আর কি আছে ওইখানে? ওমরের জীবন আর আবু বকরের জীবন রাদিয়াল্লাহু আনহুমা। তাহলে ইসলামিক খেলাফত, খেলাফত মানে হচ্ছে প্রতিনিধি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেছিলেন যে আমি পৃথিবীতে একদল খলিফা, প্রতিনিধি সৃষ্টি করতে চাচ্ছি। তখন ফেরেশতারা বলছেন আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াফসিকু দিমা নাহনু নুসাব্বিহু ওয়া নুকদ্দিসু লাক, আপনি কি পৃথিবীতে এমন কিছু সৃষ্টি করতে যাচ্ছেন যারা নিজেরা রক্তপাত করবে, মারামারি করবে? আমরাই তো আপনার প্রশংসা বর্ণনা করছি, পবিত্রতা ঘোষণা করছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা সেটা জানো না। মানে আল্লাহর এখানে একটি প্ল্যান ছিল, পূর্ব থেকে করা প্ল্যান, যে তিনি পৃথিবীতে খলিফা নির্বাচন করছেন, খলিফা সৃষ্টি করছেন। তার মানে আমরা সবাই এই পৃথিবীতে আল্লাহর খলিফা। কথা বুঝে গেল? খলিফার কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান আমাদের উপর নাজিল করেছেন, সেটি আমাদের ব্যক্তি জীবনে এবং পারিবারিক জীবনে এবং সামাজিক জীবনে সেটা বাস্তবায়ন করা। তাহলে আল্লাহর বিধান বাস্তবায়নের আগে আমাদের কাজ হবে আল্লাহর বিধান সম্পর্কে জানা। এটাই হচ্ছে মূলত শাব্দিক অর্থে খেলাফত। খেলাফতের অধীনে সকল মানুষ আল্লাহর দাস, এটা হচ্ছে মূল স্পিরিট। এই মসজিদের ইমাম এই মসজিদের মালিক নয়, এই মসজিদের ইমাম এই মসজিদের কি দায়িত্বশীল, তার অধীনে সবাই সংঘবদ্ধ হয়ে সালাত আদায় করবে। একইভাবে এই পৃথিবীতে মানুষ এই পৃথিবীর মালিক নয়। যেভাবে এই পৃথিবীতে আমরা আঁকড়ে ধরে আছি, দাঁত দিয়ে কামড়ে ধরে আছি, মানে মৃত্যুবরণ করতে হবে, এটা আমাদের মনে আসে না। আমরা এখানে কি খলিফা, দায়িত্বশীল, নিজের ব্যাপারে দায়িত্বশীল, নিজের পরিবারের ব্যাপারে দায়িত্বশীল, এবং এই পৃথিবীর যাবতীয় সম্পদের ব্যাপারে আমরা দায়িত্বশীল, যার হিসাব আমাদের বুঝিয়ে দিতে হবে। এটার লক্ষ্য এই খেলাফত। এখন ইসলামিক খেলাফত বলতে কি বোঝায়? ইসলামিক খেলাফত হচ্ছে আল্লাহর বিধান অনুযায়ী আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করা এবং আল্লাহর সৃষ্টিকে পরিচালনা করা। একটা তো গেল মানুষ হিসেবে আমি সবাই খলিফা, এরপরে মানুষের যারা খলিফা হবে তারা আল্লাহর বিধান অনুযায়ী প্রত্যেকটি ক্ষেত্রে কিভাবে ব্যাংক ব্যবস্থা চালাতে হবে, কিভাবে ব্যবসা বাণিজ্য চালাতে হবে, দুজনে ঝগড়া লাগলে কিভাবে মীমাংসা করতে হবে, কোর্ট কাচারি কিভাবে চলবে, অর্থ ব্যবস্থা, সবকিছুই যেখানে থাকবে সেটি হচ্ছে ইসলামিক খেলাফত।
আল্লাহর বিধানে আল্লাহর সৃষ্ট মানুষকে পরিচালনা করা, এটাই হচ্ছে ইসলামী খেলাফত। আর এর উদ্দেশ্য হবে কি? আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং জান্নাতে যাওয়া। যখন আদম আলাইহিস সালামকে এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ নামিয়ে দিলেন দুনিয়াতে, তিনি বললেন ইহবিতু, তোমরা নেমে যাও, তোমাদের কাছে আমার পক্ষ থেকে হিদায়াত আসবে, যদি তোমরা মেনে চলো তাহলে তোমাদের জন্য কি রয়েছে? ক্ষমা রয়েছে, জান্নাত রয়েছে। তারা ভুল করেছিল, তারা নিজেদের ভুল সংশোধন করেছিলেন এবং সেখান থেকে তারা আলহামদুলিল্লাহ, আমরা বিশ্বাস রাখি যেহেতু তারা নবী আম্বিয়া কেরাম ছিলেন, তারা জান্নাতে যাবে। আমাদের জন্য একটা শিক্ষা রয়েছে, আমরাও ভুল করব, আমরা সংশোধিত হব এবং আমরাও ইনশাআল্লাহ কোথায় যাব? জান্নাতে যাব। এবারে আমরা আল্লাহর ভাষায় বিষয়টি জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন তিনি তোমাদেরকে এই পৃথিবীতে খেলাফত, ইসলামী খেলাফত দান করবেন, যেভাবে তিনি তোমাদের পূর্বে ইসলামী খেলাফত দান করেছিলেন। আল্লাহর ওহীর বিধান কায়েম হবে, এই ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যেভাবে এর আগে আল্লাহর বিধান অনুযায়ী মানুষ পরিচালিত হতো, আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় বললেন। এরপরে তিনি কি বলছেন? ওয়ালা ইউমাক্কিনান্নাহুম দীনাহুল্লাযীনা আরতাদা লাহুম, এবং তিনি অবশ্যই এই প্রতিষ্ঠিত দিনকে দৃঢ় করবেন, এমন পাওয়ারফুল করে দিবেন যেই খেলাফতের বাইরে থেকে কোনো শক্তি তাদের পরাজিত করতে পারবে না। এটা নিয়ে মুসলমানরা খুশি থাকবে। আরতাদা লাহুম, তারা এই দিন নিয়ে তারা কি থাকবে? খুশি থাকবে। বুঝতে পেরেছেন? কিন্তু এরপর ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, এই যে ভয় নিয়ে পৃথিবীতে তারা ইসলামের কথা বলতে ভয় লাগে না? আলহামদুলিল্লাহ আমার ভয় লাগে। কিন্তু অনেকে আছে আমরা যাদের কি ইসলামের কথা বলতে, আল্লাহর কথা বলতে, সুদের বিরুদ্ধে বলতে, ঘুষের বিরুদ্ধে বলতে, জেনা ব্যভিচার অন্যায় অশ্লীলতার বিরুদ্ধে বলতে ভয় লাগে। ভয় লাগে না? এই জন্য তো বলেন না কেন? প্রত্যেকটা মানুষের উপরে ফরজ দায়িত্ব হচ্ছে সমাজে ঘটিত প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে আপনার কথা বলতে হবে, মুখ চালাইতে হবে। আর মুখ চালাইলে কি হবে? পিঠের চামড়া থাকবে না, আপনাকে অন্ধকার কারাগারে নিক্ষেপ করা হবে, আরো অনেক বিপদ আসবে। এই জন্য কি? এটা একটা ভয়। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? তাদের ভয় দূর করে দেওয়া হবে। আল্লাহু আকবার। এটা কার ওয়াদা? আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। আল্লাহ তাআলা ওয়াদা করছেন পৃথিবীবাসীর সাথে, মুসলমানদের সাথে, মুমিনদের সাথে তিনি তাদেরকে পৃথিবীতে খেলাফত দিবেন। এবার শর্ত জুড়ে দিয়েছেন কয়টা? দুইটা। আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনতে হবে সঠিকভাবে আর ভালো কাজ করতে হবে। খালি বলি ওরাই ভালো হোক আর আমি বাদ। কেউ ওজনে কম দিলে আপনার মাথা নষ্ট হয়ে গেল, আর আপনি ওজনে কম দিচ্ছেন, কোনো আপনার ভ্রুক্ষেপ নাই। কেউ 2 নম্বরই করছে আপনার সাথে, আপনার খুবই ওকে আপনার যতটুকু ক্ষমতা আছে এর প্রতিরোধ করছেন, আর আপনি যে মানুষের সাথে 2 নম্বরই করছেন তখন আর খবর নাই। এই জন্য ঈমান আনতে হবে। আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ, আমাকে এই পৃথিবীতে ইবাদতের জন্য তিনি সৃষ্টি করেছেন, তার কাছে ফিরে যেতে হবে এবং সেখানে আমার জন্য জান্নাত আছে আর জাহান্নাম আছে। এত কিছু জেনেছি একজন রাসূলের মাধ্যমে, রাসূল এসব পেয়েছেন একজন ফেরেশতার মাধ্যমে, এবং আরো বহু ফেরেশতা আছে। আর একটা কিতাব তাকে দেওয়া হয়েছে আল কোরআন, এবং আগে যতগুলো কিতাব ছিল সেইগুলা, এবং আমার ভাগ্যে কি আছে ভালো না মন্দ সব আল্লাহ জানেন, সব আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। এর নাম ঈমান। 4টা করলেন 2টা বাদ, 5টা করলেন 1টা বাদ, তাহলে আপনার এই খেলাফতের এই ওয়াদা আপনাকে দেওয়া হয় নাই। তাহলে আমরা আল্লাহকেও বিশ্বাস করি, পীরকেও বিশ্বাস করি, আল্লাহকেও বিশ্বাস করি, তাবিজকেও বিশ্বাস করি। জানি না কারোর হাতে তাবিজ আছে কিনা, যদি থাকে, যদি খুলতে বলি আপনার তো কেমন লাগবে? লাগবে না? শিরক কেমন লাগবে? কেন? আল্লাহ কোথায় নাজিল করেছে এই তাবিজ আপনার অসুখ ভালো করতে পারে? কোথায় নাজিল করেছেন? কোন রাসূল বলে গেছেন যে তাবিজ ব্যবহার করলে আপনার এই রোগ সেই রোগ ভালো হতে পারে? তাহলে কার কথা বিশ্বাস করে আপনি এইটার উপর বিশ্বাস করছেন? রাতের বেলা ওই গাছতলা দিয়ে যাচ্ছেন, রাতের বেলা গাছতলা দিয়ে না জানি কি হয়, কি হবে? আমার যা হবে আল্লাহ যা লিখে রেখেছেন তাই হবে, এর বাইরে কোনো কিছু হবে না। এর নাম ঈমান, এর নাম বিশ্বাস। যদি আপনি আল্লাহকে বাদ দিয়ে বিপরীত কিছুকে বিশ্বাস করে থাকেন যে তারও ক্ষমতা আছে, তার মানে আপনার ঈমান নাই। তাহলে একটা ঈমান ঠিক করতে হবে আগে, সব বাগরে আপনার, তারপরে ভালো কাজ করতে হবে, সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে, এবং আরো যত ভালো কাজ আছে, তাহলে না আল্লাহ তাআলা এটা দিবেন। এরপরে আরো কয়েকটা দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কি?
হ্যাঁ, ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, আমার ইবাদত করবে, আমার সাথে কাউকে শিরিক করবে না। চাকরি বাঁচাইতে গিয়ে তো শিরিক করে ফেললেন, জানেন এটা শিরিক, তাও করছেন। উদাহরণ দেওয়া লাগবে, সময় নেই এখন। আর এখন তো নির্বাচনী সময়, খুতবা চলতে যেতে হ্যান্ডকাপ লাগতে পারে, ঠিক আছে? এই যে সাহস নিয়ে আপনাদের সামনে খুতবা দিচ্ছি, হ্যাঁ, এতটুকু মূল্যায়ন করা উচিত না আপনাদের? শিরিক করা যাবে না, আল্লাহ বলছেন শিরিক করা যাবে না। গোটা বাংলাদেশ আজকে শিরিকে ডুবে গেছে, গোটা বাংলাদেশ চাই শিরিকে। ওই বাংলাদেশের প্রধানমন্ত্রীরাও চলে যায় শিরিক করতে, হ্যাঁ, ভোট দিতে যাবে তো শিরিক করে এসে ভোট দেয়। তাহলে কোথা থেকে আপনি ইসলামের খেলাফত পাবেন? এরপর আল্লাহ কি আরেকটা বলছেন, ওমান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। এরপরে যারা এই আমার বিধান থেকে মুখ ফিরিয়ে নিবে এরাই হবে ক্ষতিগ্রস্ত। বুঝলেন? আমার ইসলামী খেলাফতের চিন্তা বাদ দিয়ে, দরকার নেই আমি এত ইমানদার হইতে পারবো না, দরকার নেই আমি এত ভালো আমল করতে পারবো না, যা চলছে সমাজে, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, হ্যাঁ, অমুকের জয় হবে, জয় হোক, আবার সালামও দেয়। কোন মুখে তুমি, কোন লজ্জায় ইসলাম পরিপন্থী বিধান বাস্তবায়ন করার সময় সালাম দিয়ে শুরু করো? কেন? এই অধিকার তোমার নাই। তুমি আল্লাহ যদি সহায় হয়, হ্যাঁ, অমুকের বিজয় হয়, আল্লাহ সহায় হবে কেন? আল্লাহ তো বলেই দিয়েছেন ইসলামী খেলাফতের দিকে আসতে, আপনি আরেক দিকে যান আর বলেন আল্লাহ যদি সহায় হয়। এটা মুনাফিকি, প্রকাশ্য মুনাফিকি। আল্লাহ কখনো ইসলাম বিরোধী আইন বাস্তবায়নের জন্য কখনো আল্লাহ সহায় হবেন না, তিনি কখনো সন্তুষ্ট হবেন না। বুঝতে পেরেছেন? এরপরে তিনি আরো কি বলছেন, ওয়াকিমুস সালাহ, এবার শেষ, সালাত কায়েম করতে হবে। জায়গা দেওয়া যায় না মসজিদের মধ্যে খুতবার জন্য, হ্যাঁ, আর বাকি ওয়াক্তগুলো কি হাদিয়া দিয়ে দিয়েছেন নাকি? আল্লাহর সাথে চুক্তি হয়েছে আপনার যে আমি সালাত আদায় করবো না, তবু আল্লাহ আমাকে খেলাফত দিয়ে দিবে না। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। আর রাসূলের আনুগত্য করতে হবে, কিছু বাদ থাকলো না আপনার। এক কথার মধ্যে সব ঢুকে ফেলেছেন, আল্লাহ রাসূলকে মানতে হবে। সালাত পড়তে পড়তে কপালে ঘরটা পড়ে কালো হয়ে গেছে, বুঝেন নি? জাকাত দিয়ে এমন কোন বছর নাই জাকাত দেন না, কিন্তু আল্লাহ রাসূলকে মানেন না, মানে এই সালাত এই জাকাত কাজে লাগবে না। বুঝেন না? ইসলামের খেলাফতে আসতে গেলে আপনাকে অবশ্যই এগুলো মানতে হবে। তবে এই আয়াত পড়ে ধোঁকাবাজি করার সুযোগ আল্লাহ রাখেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখেননি। আজকে এই যে আমি তো অনেক গরম খুতবা দিচ্ছি না, এই খুতবা শুনে রক্ত তো অনেকের গরম হইতে লেগেছে। এইটা করা যাবে না। এটা জাস্ট জানাচ্ছি আপনাদের যে একটা ইসলামের বিধান আছে, এটা কায়েম করতে কালকে রাস্তায় নেমে যাবেন হবে না, অস্ত্র হাতে নেবেন, এটা হবে না, এটা ঠিক নয়, এটি জায়েজ নয়। এই ধোঁকাবাজিও করছে একদম। এই আয়াত পড়ার পরে আপনাকে শুরু করলো চলেন যাই পেট্রোল বোমা নিয়ে সবকে একদিনে শটান করে দিব, না, এটি ভুল সিদ্ধান্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এসে সাহাবায়ে কেরাম, সানা নজুল বলছি, সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, আর কতকাল এইভাবে আমাদেরকে জীবনযাপন করতে হবে, কতকাল এইভাবে অস্ত্র কাঁধে করে ঘুরে বেড়াতে হবে, আমরা কি কোনোদিন নিরাপত্তা পাবো না? এভাবেই কি আমাদেরকে বছরের বছর যুদ্ধ বিগ্রহ করে আমাদের ঈমান নিয়ে টিকে থাকতে হবে? আমাদের কি কোনোদিন একটু শান্তি স্বস্তি আসবে না? আমি নিজের ভাষায় একটু বললাম। তখন আল্লাহ রাসূল আর কি বলবেন? তার কোন অ্যান্সার আছে? আল্লাহ রাব্বুল আলামিন অ্যান্সার না দেওয়া পর্যন্ত তিনি কিছু বলতে পারেন না। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের এই 55 নম্বর আয়াতটা তখন নাজিল করে দিলেন যে তোমাদেরকে অবশ্যই খেলাফত দেওয়া হবে, পৃথিবী শাসন করার অধিকার দেওয়া হবে, ক্ষমতা দেওয়া হবে, আর তোমাদেরকে এই কাজগুলো করতে হবে। তিনি কি বললেন? এই কাজগুলো করতে হবে। ঈমান ঠিক করো, আমল ঠিক করো, ঈমান আমল ঠিক করো, সালাত ঠিক করো, যাকাত দাও, রাসূল যা বলছে ওটা মেনে চলো, এর বাইরে যাও না। দেখো ভেরি রিসেন্টলি তোমাদেরকে ক্ষমতাও দেওয়া হবে, যেভাবে আগে সেই দাউদ আলাইহিস সালামকে, সুলাইমান আলাইহিস সালামকে ক্ষমতা দেওয়া হয়েছিল। এত ক্ষমতা ছিল তাদের যে ওই পশু পক্ষীর উপরে, পিঁপড়ার উপরে ক্ষমতা চলতো, আল্লাহু আকবার, জিনের উপরে ক্ষমতা চলতো, জিনকে যাই বলতেন তাই করতো। বুঝলেন? জিনের উপরও ক্ষমতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছিল। এই মুসলমানদেরকে এই ক্ষমতা দেওয়া হবে বলে আল্লাহ ওয়াদা করলেন। এই ওয়াদা তিনি কি করেছেন? পূরণ করে দিয়েছেন। সারা বিশ্ববাসী দেখেছে ইসলামের খেলাফতের অধীনেই মানুষ নিরাপদ। একজন হিন্দু ইসলামী খেলাফতের অধীনে নিরাপদ, একজন ইহুদি খ্রিস্টান সবাই নিরাপদ। কাউকে আপনি জোর করে হত্যা করতে পারবেন না, জোর করে লা ইকরাহা ফিদ-দীন, ইসলামে কোনো জবরদস্তি নেই, জোর করে ইসলাম চাপাইতে পারবেন না। আজকে বলা হয়ে থাকে গণতান্ত্রিক দেশ, গণতন্ত্র, এটা শিরকি মতবাদ, জনগণের রায় চূড়ান্ত। এটা হইতে পারে? একজন তুচ্ছ সৃষ্টি হয়ে আল্লাহর উপর দিয়ে এত বড় কথা কেউ বলতে পারে?
জনগণের রায় চূড়ান্ত হবে নাকি ওহীর রায় চূড়ান্ত? আল্লাহর বিধানই হবে সর্বক্ষেত্রে চূড়ান্ত, জনগণের রায় কখনো সর্বত্র চূড়ান্ত হতে পারে না। আবার কি বলা হয়, জনগণ সকল ক্ষমতার উৎস, বলে কি বলে না? দেশের প্রচার মিডিয়াগুলো মানে নিজেদের সাহস নিয়ে তারা এগুলো প্রচার করছে, খোলামেলা প্রচার করছে, সব ক্ষমতার উৎস জনগণ। আর কোরআন আল্লাহর কালাম, আল্লাহু আকবার, বাড়িতে পড়ে আছে আমার আপনার। কোরআন বলছে, আল্লাহ বলছেন আল্লাহই সকল ক্ষমতার উৎস, আল্লাহই সকল ক্ষমতার মালিক। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতার উপরে যার ক্ষমতা তিনি হলেন কে? আল্লাহ। বলেন সব ক্ষমতার উপরে যিনি তিনি কে? যাবেন না কালকে বলতে সব ক্ষমতার উৎস জনগণ? যদি এটা আপনি বলেন, আপনি যেমন শিরিক করলেন তেমন আপনি মুনাফিকি করলেন। সব ক্ষমতার মালিক হচ্ছে কে? আল্লাহ। তাহলে এখানে এই যে বলা হইলো যে অধিকাংশের রায় চূড়ান্ত কেমনে? একটা এলাকায় এইটা কত নম্বর ওয়ার্ড? 13 নম্বর 14 নম্বর ওয়ার্ডে 10 জন মেম্বার দাঁড়িয়েছে, বুঝেন? 10 জনে সবাই 8 জন 10টা করে ভোট পেয়েছে, আর একজন পেয়েছে 11টা, আর একজন পেয়েছে 9টা। এখন কে নেতা হবে? যে 11টা পেয়েছে সে। তো 11টা ভোট পাওয়ার কারণে সে নেতা হইলো, আর বাকি 89টা ভোট কোথায় গেল? অধিকাংশের রায় চূড়ান্ত কিভাবে হলো? এই ধোঁকাবাজি, এগুলো বুঝতে হবে। অধিকাংশের রায় চূড়ান্তর নাম করে এগুলো ধোঁকাবাজি করে জনগণকে বোকা বানানো হচ্ছে। কখনোই অধিকাংশের রায় চূড়ান্ত হইল না। হ্যাঁ, এখন হতে পারে, এখন দেশে আমরা শুনতে পাচ্ছি, দেখতে তো আমরা পাই না, যা হয় তো ভেতরেই হয়, বাইরে কি হয় আমরা কি জানি? 2 দিন আগে দেখলাম যে সবাই বলছে নৌকায় নৌকা নৌকা, এখন দেখছি নৌকা আবার 2 ভাগ। কেন? এগুলো গণতন্ত্রের ফল। নৌকা আবার এক মঞ্চে থাকতে থাকতে 2 মঞ্চে গেল কেন? কারণ তারা সবাই চাই মানুষের বিধান অনুযায়ী মানুষকে পরিচালনা করতে এবং এর মাধ্যমে পৃথিবীতে একটু ভালো থাকতে। বুঝলেন? যে এটা যদি না হতো তাহলে ঘরে ঘরে এগুলো হয় কেন? ইসলামী খেলাফতের অধীনে যদি আসে সবাই, তাহলে কোনো নেতা কেউ থাকবে না। ইসলাম কি বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাসআলিল ইমারা, নেতৃত্ব চেয়ে নিবা না। শেষ। এই সকল ব্যবস্থাপনা এক বাক্যে শেষ। প্রত্যেকটা পোস্টারে লেখা আছে সংসদ পদপ্রার্থী, আছে না নাই? হ্যাঁ, আমার ভুল হলে শুধরে দিবেন। আমি আত্মসমর্পণ করছি প্রশাসনের প্রতি, দেশের সকলের প্রতি। দেখেন, আমি আপনাদের ভালো চাই, তাই বুঝাচ্ছি আপনাদেরকে। আমার কথা একটাও শোনার দরকার নেই। মসজিদ থেকে বের হবেন, কথাগুলো ফেলে দিয়ে বাসায় চলে যাবেন। আমি শুধু বলতে চাই যে আল্লাহর বিধান কি আছে এটা জেনে থাকেন, মানবেন কিনা আপনার ব্যাপার। ওই অধিকার আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছেন, আমি তো আর জোর করে আপনাকে মানাইতে পারি না, তাই না? শুধু বলছি, দেখেন পদপ্রার্থী লেখা আছে না? দেখেননি সবাই? আর কি লেখা আছে? এই যে প্রচার পত্রগুলো, এগুলো মিথ্যা কথা বলছে। কেন? পদপ্রার্থনাই তো হারাম ইসলামে। আল্লাহু আকবার। পদপ্রার্থনাই হারাম, সেখানে আপনি আবার দাড়ি টুপি জুব্বা লাগায়ও অনেকে পদপ্রার্থনা করছে। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। ইসলামী খেলাফত যে সার্বজনীন, এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মারা যান তার মাত্র 80-81 দিন আগে বিদায় হজ্জের ভাষণে তিনি বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ওয়াহিদ ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ আলা লাফদলু লিআরাবিয়্যিন আলা আযমি ওয়ালা লিআযমিয়্যিন আলা আরাবি ওয়ালা লিআহমারা আলা আসওয়াদা ওয়ালা লিআসওয়াদা আলা আহমারা আলা ইল্লা বিত্তাকওয়া। হে মানব সকল, শুনে রাখো, তোমাদের পিতা আদম একজন, তোমাদের রব আল্লাহ একজন, তোমাদের পিতা আদম আলাইহিস সালাম একজন। তোমাদের আরবদের উপরে অনারবদের কোনো কর্তৃত্ব নাই, অনারবদের উপরে আরবদের কোনো কর্তৃত্ব নাই, সাদার উপরে কালোর কোনো কর্তৃত্ব নাই, কালোর উপরে সাদার কোনো কর্তৃত্ব নাই, শুধুমাত্র তাকওয়া ছাড়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবথেকে সম্মানিত আল্লাহর কাছে যার তাকওয়া বেশি। সুবহানাল্লাহ। আজকে আমাদের মধ্যে নবী এসেছে, আমরা আরবের লোক, তাই যে আরবকে আমাদের দাস বানিয়ে রাখবো, এই চিন্তা করার সুযোগ আল্লাহ রাসূল দিয়ে যাননি। ওই যে অন্য ধর্মের লোক, তাই ওর উপরে যে জুলুম নির্যাতন করব, এই অধিকার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে যাননি। যে খেলাফতের উপরে তিনি জাতিকে রেখে গেলেন, সাথে সাথে এই পরামর্শটাও দিয়ে গেলেন, তোমাদের আল্লাহও একজন, তোমাদের বাপও একটা, সবাই এক বাপের সন্তান, কেউ কারো করে জুলুম করবে না, কেউ নিজেকে মনে করবে না আমি খুব ভালো। ওয়ালা তুযাক্কু আনফুসাকুম, নিজেকে ভালো বলো না। সারাদিন মাইকে বলে বেড়াচ্ছে অমুক বেলে সব থেকে ভালো। আরে ভাই, অমুকই যদি সব থেকে ভালো হয়, তো আরেকজন যে বলছে অমুক সব থেকে ভালো, ভালোটাকে বুঝবো কি দিয়ে? অমুক ভালো আর তুমুক ভালো, নিজে ওর কানে যায় না যে জনগণ তার প্রশংসা করছে অমুক সব থেকে ভালো? সে বলতে পারে না যে না না আমি ভালো না,
সব থেকে ভালো আমি না, আমি সব থেকে গুনাহগার বান্দা, বুঝেননি? এই যে এই সমস্ত ইসলামী খেলাফতের বিপরীতে যখন মানুষ চলে গেছে, তখনই এই ধরনের অসামঞ্জস্যশীল বিষয়গুলো আমাদের মধ্যে ঢুকে গেছে। অথচ আমরা মুসলমান, আমাদের খেলাফতের বিধান জানা উচিত ছিল। এই জন্য যতগুলো বিধান এখানে নাজিল হয়েছে, বিশাল বিশাল বই কিন্তু এই ব্যাপারে লেখা যাবে এবং লেখা হয়েছে, সব রিটেন। গতকাল একজন আলেম তিনি বলছেন, একজন আলেম বলছেন যে নতুন করে গবেষণা করার তো তোমার প্রয়োজন নাই, যত পৃষ্ঠার বই লিখিত আছে তোর পড়ে শেষ করতে পারবে না, সারা জীবন চলে যাবে। আল্লাহু আকবার। বই লিখার জন্য গবেষণা করতে করতে এই উম্মতে মুহাম্মাদের বহু আলেম ওলামার চোখ নষ্ট হয়ে গেছে, অন্ধ হয়ে গেছেন তারা সারাটা জীবন তার চোখ দুটা কুরবানি করে দিয়ে জান্নাত চলে গেল। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোককে জান্নাত দিবে যিনি তার রাস্তা ইলম অর্জন করতে করতে তার চোখ অন্ধ হয়ে যায়। হাদিস তো জান্নাত চলে গেল, আর আপনি কি করলেন? তার বইটা পড়ার মতো সুযোগও কিন্তু আপনার আমার হইল না। তো নতুন করে গবেষণা করার কোনো সুযোগ নাই, তো সব গবেষণা হয়ে গেছে। এবং এই কথাটাই আমাদের মাঝহাবী ভাইয়েরা বলে থাকেন, নতুন করে গবেষণা করার সুযোগ নাই, যা আছে সব আমাদের মাঝহাবের কিতাবে আছে। বুঝলেন? এটা আরেকটা ভুল চিন্তা। ইসলামের যে রুট মৌলিক বিষয়াদি জামল করে দেখিয়ে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, সেই ব্যাপারে কোনো গবেষণা চলবে না, নতুন করে কিছু ঢুকানো যাবে না, কোনো বিধানই নাই। লা ইয়াজআলুল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা, এটা আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, সিল মেরে দিয়েছেন, মুমিনদের জন্য বিরোধী অন্য কোনো কাফেরদের নিয়ম নীতিমালা চলবে না। আছে কোনো সুযোগ আছে? সেটা গণতন্ত্র বলেন, সমাজতন্ত্র বলেন, এগুলো অনেক ভালো, আপনার কাছে ভালো, আমার কাছে ভালো শুধু ইসলাম। সারা পৃথিবীর কাছে সেগুলো ভালো হইতে পারে, আমার কাছে ভালো শুধু ইসলাম। কারণ আল্লাহ বলেছেন যে না, ইসলামের বিধানের বাইরে কোনো বিধান মুসলমানদের জন্য আল্লাহ নির্ধারণ করেননি। আপনি জোর করে চাপাচ্ছেন কেন জানেন? আল্লাহ আপনাকে সুযোগ দিয়ে রেখেছেন তাই। আল্লাহ খালি যদি একবার বলে হও তো সবকিছু হয়ে যায়, যা হওয়ার তাই হয়ে যাবে আপনার। আমরা বলছি ভাই ফিরে আসেন বাঁচার জন্য, যদি বাঁচতে চান তাহলে ফিরে আসেন এই সমস্ত অনইসলামিক নেতৃত্ব নির্বাচন পদ্ধতি থেকে। এখন আমরা একটু হালকা টাচ দিয়ে দিই। ইসলামে আমরা দেখেছি পৃথিবীতে 3 রকমের শাসন ব্যবস্থা, একটা রাজতন্ত্র, একটা গণতন্ত্র, আর একটা হচ্ছে আপনার ইসলামী খেলাফত। তো ইসলামী খেলাফত আমরা শুনেছি, দেখি নাই। রাজতন্ত্র, যদি রাজা আল্লাহর বিধান মাফিক মানুষকে চালায় তাহলে দেশটা আল্লাহর বিধানে চলবে, আর রাজা যদি বিপরীতে চলে যায় তাহলে দেশটা বিপরীতে চলে যাবে। এই জন্য রাজতন্ত্র জায়েজও বলবো না, হারামও বলবো না, বুঝেছেন? রাজা যদি ভালো হয় তাহলে রাজতন্ত্র ভালো, রাজা যদি খারাপ হয় রাজতন্ত্র খারাপ। আর গণতন্ত্র তো বললাম কিছুক্ষণ, গণতন্ত্র বিরোধী মনোভাব থেকে বলি নাই, গণতন্ত্র কি সেটা বললাম, আর ইসলাম কি সেটা বললাম। এখন সিদ্ধান্ত আপনি নেবেন গণতন্ত্র ভালো না খারাপ, গণতন্ত্র কি এটা আপনি এখন বুঝবেন, বুঝেন নাই? আচ্ছা, এরপরে ইসলামিক খেলাফত যতটুকু পারলাম আপনাদের দেখালাম। ইসলামিক খেলাফতের অধীনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার ব্যবস্থা পরিচালনা করেছেন না করেন নাই? তো এতগুলো তো বলা যাবে না, একটা বলি। একজন মহিলা চুরি করেছেন, খুব সম্ভ্রান্ত পরিবারের, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পালক পুত্র যায়েদ বিন হারেসার একটা যে কি জানো ওই লেখক, যেমন নামটা এখন মনে আসছে না, সাবিত রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে, উনি খুব ভালোবাসতেন তিনি, যে উনাকে দিয়ে পাঠিয়েছেন বলতে যে যাও একটু বলো তো যে হাতটা যেন না কাটে। ইসলামী বিচার ব্যবস্থা দেখাচ্ছে আপনাকে, আল্লাহ রাসূলকে একটু বলো না যে হাতটা যেন না কাটে সম্ভ্রান্ত পরিবারের মহিলা, পুরো সমাজের মুখটা ডুবে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনার পরে রাগ এত বেশি হয়ে গেল, তিনি বললেন যে লাউ ফাতিমা বিনতু মুহাম্মদ সারাকাত লাকাতআতু ইয়াদাহা, বলো কি তুমি আমার মুহাম্মাদের মেয়ে ফাতিমা যদি চুরি করতো আমি তারও হাত কেটে দিতাম। আল্লাহু আকবার। এটা হচ্ছে ইসলামী বিচার ব্যবস্থা, বুঝেছেন? ইসলামী খেলাফতে বিচার ব্যবস্থাও সবার জন্য সমান, যেটা আপনারা চান, যেটার জন্যই না গণতন্ত্রের কাছে গেছেন, যে জনগণের রায় চূড়ান্ত, সবার মতামতের ভিত্তিতে দেশ চলবে। তো সবাই কি চাইবেন? সবাই কি চাইবেন মদ খেয়ে মাতাড়ো হয়ে ঘুরে বেড়াবেন? সবাই কি জেনা করতে চাইবেন? তো জেনা করতে তো আল্লাহ তাআলা নিষেধ করেছেন। ইসলামী খেলাফতে জেনাকারীকে 100 বেত্রাঘাত করতে হবে যদি অবিবাহিত হয়, আর যদি বিবাহিত হয়
তাহলে কি তাকে গলা পর্যন্ত বুক পর্যন্ত পুঁতে হত্যা করতে হবে। করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা আল্লাহ রাসূলের সাথে থেকেছে তাদেরকেও তিনি ছাড় দেন নাই। বিচার একই বিচার সবার জন্য, নিজের দলের হলো যা, অন্য দলের হলো তা। কিন্তু আমাদের দেশের যে নেতৃত্ব নির্বাচন ব্যবস্থা, সেখানে কি তাই হয়? তাই হয় কি? হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বিষয়গুলো আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। নেতৃত্ব কিভাবে নির্বাচিত হবে? 1 নম্বর, একজন বর্তমান নেতা আরেকজনকে নেতৃত্ব দিয়ে যাবে যে আমার পরে এই নেতা হবে। এটা ইসলাম শেখাচ্ছে। প্রত্যেকটা পয়েন্ট আকারে আমার নোট করা আছে, যদি কেউ চান দেখাই দেব। নেতা যিনি আছেন বর্তমানে বেঁচে, তিনি বলবেন আমার পরে এ হবে নেতা। আর দ্বিতীয় পদ্ধতি, তিনি যদি কোনো কারণে মারা যান, তাহলে বিজ্ঞ কয়েকজন ব্যক্তি 5-7 জন 10 জন বসে চিন্তা করবে এদের মধ্যে কাকে নেতা করা যায়, তারা একজনকে নেতা বানায় দিবে। বাকি জনগণের এখানে কোনো অংশগ্রহণের কোনো সুযোগ নাই। সবাই বলবে ঠিক আছে আমরা মেনে নিলাম। একজন মুচি মাথর, আর একজন পাগল, একজন বোকা, একজন কম বোঝা লোক, টাকা গুনতে জানে না, এ লোক কি ভোট দিয়ে আপনাকে সঠিক নেতা নির্বাচন করতে পারে না। বিজ্ঞ যারা, বেশি না, বেশি হইলে আবার দলাদলি হবে, 5-7 জন 10 জন মিলে বসবে, একজনকে নেতা, বাকি সময় মেনে নেবে। অথবা যিনি রাজা বর্তমানে আছেন, নিজে অসুস্থ, তিনি বলে যাবেন যে হ্যাঁ এই তোমরা 10 জন মিলে একজনকে নেতা বানাবা। এই হচ্ছে নেতৃত্ব নির্বাচন। হয় তিনি কাউকে বলে যাবেন যে এই হবে নেতা, আর না হয় তিনি বলে যাবেন যে তোমরা নেতা বানায়ো। অথবা তিনি যদি আকস্মাৎ মৃত্যুবরণ করেন, তাহলে সবাই মিলে বুঝে 10 জন যারা জ্ঞানী তারা নেতা বানাবে, আর বাকিরা সবাই চুপ থাকবে, কেউ কোনো কথা বলতে পারবেন না। বুঝতে পেরেছেন? এর বাইরে গেলেই সমাজে বিশৃঙ্খলা হবে, এর বাইরে গেলে সমাজে হানাহানি মারামারি কাটাকাটি হবে, যা দেখতে পাচ্ছি আমরা। আল্লাহ আমাদের এই সমস্ত হানাহানি মারামারি কাটাকাটি থেকে মুক্ত থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং নেতৃত্ব চেয়ে না আর এই ধোকায় যে আমরা পড়ে রয়েছি, আল্লাহ আমাদের এই ধোকা থেকেও মুক্ত করেন, আল্লাহুম্মা আমিন। আবারও পুনরায় ইসলামিক আন্দোলন, ইসলামিক খেলাফত এগুলো আসবে না, কারণ একটা সময়ে ধীরে ধীরে পৃথিবী কিয়ামতের দিকে আগাচ্ছে। অতএব এটা আসবে না। আপনি শুধু বিধানগুলো জেনে থাকেন এবং বিরোধী বিধানগুলো জেনে থাকেন, ভালো বিধানের জন্য দোয়া করেন, আল্লাহ আমাদের জন্য একজন ইমাম নেতা পাঠিয়ে দেন, আর মন্দ বিধান থেকে আল্লাহ তুমি আমাদের রক্ষা করো। এতটুকুই আপনার কাজ। আপনি রাস্তায় নেমে যে কিছু করতে যাবেন, এই ফিতনার জামানায় অবশ্যই এটি কখনোই করা যাবে না। দোয়া করবেন, চেষ্টা করবেন সঠিক পন্থায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আকুলু ক্বালি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু গফুরুর রাহিম।